বিসমিল্লাহির রহমানির রহিম। শার্শা উপজেলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মান মনোয়ারা খাতুন, প্রভাষক, শার্শা উপজেলা কলেজ। শিক্ষার্থীরা, তোমাদের 7A অধ্যায় এর ক্লাস চলছিল। তোমাদের গত 2টা ক্লাস হয়েছে 7A অধ্যায়ের। আজকে তৃতীয় ক্লাস নেব তোমাদের সাথে। তো আজকে আমরা যেহেতু আগে সূত্র সবই শেখানো হয়েছে, আজকে আমরা সরাসরি সমস্যার সমাধানে চলে যাব। তো দেখো, আমরা প্রথম সমস্যাটা নিয়ে আলোচনা করব, যেটা sin inverse of 3/5 plus half cos inverse of 5/13 minus cot inverse of 2 equal tan inverse of 28/29। এটা প্রমাণ করা লাগবে, আমাদের প্রমাণ করা লাগবে কি এটুক সমান tan inverse of 28/29। সমস্যার সমাধানে চলে যাই আমরা। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে সমস্যার সমাধান করব। তো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে আমরা লিখলাম। এরপর দেখো, এই মাঝের এই অংশটুকু অর্থাৎ হাফ কজ ইনভার্স অফ 5/13 সমান আমরা এক্স ধরে নেব। তো হাফ কজ ইনভার্স অফ 5/13 সমান যদি এক্স হয়, তো কজ ইনভার্স অফ 5/13 সমান কী হবে? 2x। এই যে কজ ইনভার্স অফ 5/13 সমান 2x। এখন আমরা 5/13 সমান কি লিখতে পারি? এখানে কজ ইনভার্স থাকলে এই পাশে গেলে cos 2x হবে। তো 5/13 সমান আমরা লিখলাম cos 2x। এখন দেখো, cos 2x এর যে tan এর সূত্র আমরা লিখতে পারি 1 - tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার x ইকুয়াল 5/13। এখন আমরা এটা আর গুণ করে দেব, তাহলে 5 + 5 tan ইনভার্স অফ x ইকুয়াল 13 - 13 tan ইনভার্স অফ x। tan ইনভার্স অফ x আমরা বাম পাশে নিয়ে আসবো। দেখো, তাহলে 5 tan ইনভার্স অফ x plus 13 tan inverse of x, that is 18 tan inverse of x equal 13 minus 5 by 8। tan inverse of x is equal to 8/18। এটা যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি 4/9। 4/9 কি? tan inverse of x equal, তাহলে tan inverse শুধু tan x সমান কি হবে? 2/3। তাহলে x ইকুয়াল আমরা কি লিখতে পারি? tan ইনভার্স অফ 2/3। তো আমাদের এখানে দেখো যে 1 নম্বর দেওয়া ছিল হাফ cos ইনভার্স অফ 5/13 ইকুয়াল টু x। তাই ইকুয়াল x এর মান আমরা এখন পেয়ে গেলাম কি? tan ইনভার্স অফ 2/3। তাহলে আমরা লিখতে পারি হাফ cos ইনভার্স অফ 5/13 ইকুয়াল tan ইনভার্স অফ 2/3। এখন আমরা দেখো মানটা বসাই দিব লেফট হ্যান্ড সাইডে। তো লেফট হ্যান্ড সাইড আমার কী ছিল? সাইন ইনভার্স অফ 3/5 প্লাস এটার পরিবর্তে আমরা লিখছি ট্যান ইনভার্স অফ 2/3 মাইনাস কট ইনভার্স অফ 2। এখন দেখো, যেহেতু আমরা কট ইনভার্স অফ 2 সমান লিখতে পারি ট্যান ইনভার্স অফ হাফ, আর তাহলে দুইটাই ট্যানে চলে গেল, আর আমার এই প্রথম অংশটুকুকে আমরা পাশের চিত্র সাইজে ট্যানে নিয়ে আসবো। দেখো, সাইন ইনভার্স অফ 3/5, সাইন কি? লম্ব বাই অতিভুজ। দেখো, চিত্রের সমকোণী ত্রিভুজ চিত্রে আমরা কি লম্ব বাই অতিভুজ এটা লিখলাম। এখন আমার ভূমি বের করতে হবে। ভূমি স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো এটা মান বসায় ক্যালকুলেশন করলে আমরা ভূমি পেলাম 4। তো এখন সাইন থেকে আমরা সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্সে যাব। তো ট্যান ইনভার্স সমান কি লিখবো আমরা? লম্ব বাই ভূমি, অর্থাৎ সাইন ইনভার্স অফ 3/5 সমান আমরা পেয়ে গেলাম ট্যান ইনভার্স অফ 3/4 প্লাস এপাশে ছিল ট্যান ইনভার্স অফ 2/3 মাইনাস ট্যান ইনভার্স অফ হাফ। এখন দেখো, প্রথম আমরা সবগুলো যেহেতু ট্যান ইনভার্সে নিয়ে চলে এসেছি, কারণ প্রথম অংশ দুটো আমরা ট্যান ইনভার্স অফ x প্লাস ট্যান ইনভার্স অফ y সূত্র করব। তো সূত্র আমরা কি জানি? ট্যান ইনভার্স অফ x প্লাস y ডিভাইডেড বাই 1 - xy। তো x তো 3/4 আর y আছে 2/3, সেই আকারে আমরা লিখছি মাইনাস ট্যান ইনভার্স অফ হাফ। এখন তাকে একটু ক্যালকুলেশন করি আমরা, উপরে লসাগু করে নিচে
গুণ করে লসাগু করে আমরা কি পাই, এই যে 9 + 8/12 ডিভাইডেড বাই 12 - 6/12। এটা যদি আমরা এবার উল্টাই দিই তাহলে কী পাবো দেখো, tan ইনভার্স অফ 17/6 মাইনাস tan ইনভার্স অফ হাফ। এখন কি সূত্র লিখবো আমরা, tan ইনভার্স অফ এক্স মাইনাস tan ইনভার্স অফ ওয়াই। যখন মাইনাস থাকবে তখন কি লবে মাইনাস হবে এবং নিচে হরে যে প্লাস হবে। তা tan ইনভার্স অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 + xy, এগারে সূত্র লিখলাম আমরা। এখন আমরা লসাগু করব, লব হরে লসাগু করে এরপরে আমরা উল্টাই দিব। দেখো tan ইনভার্স অফ লসাগু করার পর আমরা পেলাম 14/6 ডিভাইডেড বাই 29/12। আমরা যদি এখানে উল্টাই দিই tan ইনভার্স অফ 14/6 ইন্টু 12/29, এখানে একটু কাটাকাটি করলে আমরা কী পাবো, 6 দুগুণে 12, তাহলে 28/29 আমরা পেয়ে গেলাম tan ইনভার্স অফ 28/29। আমাদের লেফট রাইট হ্যান্ড সাইডে ছিল প্রমাণ এটাই, আমরা সেই প্রমাণটা পেয়ে গেলাম। এরপর দেখো দ্বিতীয় নম্বর সমস্যা, প্রমাণ করো tan ইনভার্স অফ 1/4 প্লাস tan ইনভার্স অফ 2/9 ইকুয়াল হাফ cos ইনভার্স অফ 3/5। তো আমরা এখানেও লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব। লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম, এরপরে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y সূত্র লিখবো আমরা। tan ইনভার্স অফ x প্লাস y, x মানে 1/4, y মানে 2/9, তো 1/4 প্লাস 2/9 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/4 ইন্টু 2/9। এখন আমরা উপরে লসাগু করব, এই যে উপরে লসাগু করলাম কি 9 + 8/36 ডিভাইডেড বাই 36 মাইনাস 2/36। এটা লসাগু করে এবার আমরা যদি উল্টাই দিয়ে যে 36 কেটে যে, তো 17 ডিভাইডেড বাই 34, এটা আমরা পেলাম। তো এটা যদি আমরা লঘিষ্ঠা করে প্রকাশ করি তাই কী পাবো, tan ইনভার্স অফ হাফ। tan ইনভার্স অফ হাফ আমাদের প্রমাণ ছিল কিন্তু হাফ cos ইনভার্স অফ 3/5। তো দেখো আমরা এখান থেকে প্রমাণে যাব, এই কারণে প্রথমে একটা 2 দিয়ে গুণ করছে এবং 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তো হাফ ইন্টু 2 লিখছি। হাফ ইন্টু 2 tan ইনভার্স অফ হাফ ইকুয়াল হাফ, এবার 2 tan ইনভার্স অফ এক্সের সূত্র কজে যেটা আছে, হাফ থাকলো cos ইনভার্স অফ 1 - x² ডিভাইডেড বাই 1 + x², x মানে হাফ। তো আমরা এখানে লসাগু করব, দেখো স্কোয়ার করে লসাগু করার পরে কি পাচ্ছি আমরা, হাফ cos ইনভার্স অফ 3/4 ডিভাইডেড বাই 5/4। তো এটা যদি আমরা উল্টাই দিই তাহলে আমরা এই যে 4 কেটে যে হাফ cos ইনভার্স অফ 3/5, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডে এই প্রমাণটা ছিল। তো আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, এখানে প্রুভ হয়ে গেল। তৃতীয় নম্বর সমস্যা কি আমরা আগে দেখে নিই। sec² tan ইনভার্স অফ 4 প্লাস tan² sec ইনভার্স অফ 3 এর মান বের করতে হবে আমাদের। প্রমাণ করতে হবে sec ইনভার্স tan ইনভার্স অফ 4 প্লাস tan² sec ইনভার্স অফ 3। তো এটা কি প্রমাণ আসে দেখো, আমরা দেখি লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করছি। প্রথমে দেখো sec², এটা কিন্তু থেটা, হ্যাঁ sec² থেটার সূত্র আমরা কি জানি, 1 + tan² থেটা, এই যে tan ইনভার্স অফ 4 রেখে দিলাম, প্লাস sec², এখানে আছে tan² থেটা, এখানে থেটা কিন্তু sec ইনভার্স অফ 3, তা tan² থেটার সূত্র হচ্ছে sec² থেটা মাইনাস 1। sec² থেটা ছিল 1 + tan² থেটা, আর tan² থেটা আছে উল্টা নিয়ে আসছি sec² থেটা মাইনাস 1। দেখো 1 + tan² tan ইনভার্স অফ 4, তার মানে কি tan² থেটা, এখানে কি tan থেটা হোল স্কয়ার দিতে পারি আমরা, তাহলে tan ইন্টু tan ইনভার্স অফ 4 হোল স্কয়ার। এখানেও একই কাজ, sec² sec ইনভার্স অফ 3 sec ইন্টু sec ইনভার্স অফ 3 হোল স্কয়ার মাইনাস 1। তো tan ইন্টু tan ইনভার্স অফ x এর সূত্র আমরা জানি কি শুধু x, অর্থাৎ এখানে হবে 4,
তাহলে 1 প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 1, দেখো 1 প্লাস 16 প্লাস এখানে আবার থার্ড ব্র্যাকেট আছে 9 মাইনাস 1, তো 1 প্লাস 16 17 প্লাস 8 দ্যাট ইজ 25। তো আমার এখানে প্রমাণ করতে হবে sec স্কোয়ার tan ইনভার্স অফ 4 প্লাস tan স্কোয়ার sec ইনভার্স অফ 3 ইকুয়াল 25 হবে এখানে। তো 25, তো আমরা দেখো লেফট হ্যান্ড সাইড ধরে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড চলে আসলাম, তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরে কি সমস্যা আছে আমরা দেখি। 2 tan ইনভার্স অফ রুট a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু tan theta বাই 2 ইকুয়াল cos ইনভার্স অফ b প্লাস a cos theta ডিভাইডেড বাই a প্লাস b cos theta। তো আমরা এখানেও লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব। দেখো 2 tan ইনভার্স অফ x, এটা কিন্তু পুরোটা x বা থিটা যেটাই মনে করো, এটা কিন্তু পুরোটা সেই x বা থিটা। তো আমরা 2 tan ইনভার্স অফ x এর সূত্র জানি কজে, যখন আমার যেহেতু প্রমাণ আছে cos ইনভার্স, তো cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কোয়ার, তো x মানে আমি বলেছি এই পুরোটা, তা 1 মাইনাস এই যে পুরোটা x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এই যে রুট a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু tan theta বাই 2 হোল স্কোয়ার। তো cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ারের সূত্র লিখলাম আমরা। এখন দেখো cos ইনভার্স অফ 1 মাইনাস এটুক তো রুট স্কোয়ার রুট কেটে যায়, আর এখানে tan স্কোয়ার থিটা বাই 2 হয়। এটা যদি আমরা tan স্কোয়ার থিটা বাই 2 কে সাইন কজে ভেঙে দিই, তো আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই, দেখো লব হয়ে গেল, হরে আমরা কি কাজ করব 1 প্লাস a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু a, একই রকম tan স্কোয়ার থিটা বাই 2 রে আমরা ভেঙে সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা বাই 2 করলাম। এখন দেখো এটাকে আমরা লসাগু করব, লব এবং হরে লসাগু করে আমরা উল্টাই দেব। তো লসাগু কি হয় a প্লাস বি ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2, হরেও লসাগু a প্লাস বি ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2। তো আমরা এখানে লবের লসাগুটাকে করি a প্লাস বি ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস এই যে এখানে মাইনাস ছিল মাইনাস a মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই এই যে আমরা একবারে কিন্তু উল্টানোর কাজটা করে ফেলেছি, তাই এর লবেরও এবং হর উল্টাই দেওয়ার ফলে এই অংশটা আমার কেটে গিয়েছে। যাওয়ার পরে আমরা নিচের লসাগুটা লিখি, দেখো a প্লাস বি ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2 লসাগু করে উল্টে দেওয়ার পরে আমরা এটা পেলাম। এরপর দেখো a প্লাস বি ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2 আমরা a দিয়ে এবং প্লাস b দিয়ে অংশটা গুণ করে দেবো। তাহলে a দিয়ে যখন গুণ করব a cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস a মাইনাস a সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস মাইনাস a প্লাস a প্লাস b সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই একই জিনিস a cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস প্লাস b cos স্কোয়ার থিটা বাই 2, এখানে মাঝখানে আছে প্লাস প্লাস দিলাম a সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস b সাইন স্কোয়ার থিটা বাই 2। এখন দেখো আমরা লবে যে দুটো অংশে a আছে আমরা a কমন নিব, a কমন নেওয়ার পর আমরা কি লিখলাম cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। এরপর প্লাস দিয়ে আমরা যে দুটো অংশে b আছে আমরা b কমন নেব, b কমন নেওয়ার ফলে আমরা পেয়েছি cos স্কোয়ার থিটা বাই 2 এই যে অংশ থেকে, আর এই অংশ থেকে b কমন নিয়ে আমরা লিখছি সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই একই কেস নিচেও অর্থাৎ হরেও আমরা a কমন নিয়ে রেখে দেব প্লাস b কমন নিয়ে রেখে দেব। এরপর দেখো a ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 এর সূত্র আমরা জানি cos থিটা, cos থিটার সূত্র কি cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে আমরা পেলাম a cos থিটা প্লাস লিখলাম b ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, এই অংশটুকুর মান হচ্ছে 1। তো আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেই 1 আমরা এখানে বসাই দিলাম। তাহলে লবে পেলাম a cos থিটা প্লাস b ডিভাইডেড বাই
হরে দেখো a ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, তো এর মান কিন্তু 1। এখন কি লিখছি আমরা a প্লাস বি ইন্টু এই যে এটুকুর মান হচ্ছে কস থিটা, a প্লাস বি কস থিটা। আমার রাইট হ্যান্ড সাইডে ছিল এটুক, রাইট হ্যান্ড সাইডে আমাদের এটা প্রমাণ করতে বলছিল, আমরা সেই প্রমাণটা পেয়ে গেলাম, আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরে দেখো আমরা আর একটা সমস্যার সমাধান করব। 2 tan ইনভার্স অফ কোসেক tan ইনভার্স অফ এক্স মাইনাস tan cot ইনভার্স অফ এক্স। 2 tan ইনভার্স কিন্তু এর পুরোটুকুর সাথে আছে, ইকুয়াল tan ইনভার্স অফ এক্স প্রমাণ করতে হবে আমাদের। তো আমরা লেফট হ্যান্ড সাইডে আসি, ধরে করি প্রমাণ। 2 tan ইনভার্স অফ, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে, তো 2 tan ইনভার্স টোটালটার সাথেই আছে, কোসেক tan ইনভার্স অফ এক্স মাইনাস tan ইন্টু কট ইনভার্স অফ এক্স। তো দেখো 2 tan ইনভার্স যেহেতু রয়েছে, আমরা এই যে কোসেক tan ইনভার্স অফ এক্স আছে, আমরা এটা যদি চিত্রের সাহায্যে tan থেটার মান বসিয়ে আমরা কি কোসেক ইনভার্স অফ থেটায় যাব। দেখো tan ইনভার্স অফ এক্স আছে লম্ব বাই ভূমি, tan থেটা আমরা জানি লম্ব বাই ভূমি, এই যে আমরা বসাই দিলাম লম্ব বাই ভূমি। এখন আমাদের অতিভুজ বের করতে হবে। অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই যে আমরা লিখছি √x স্কোয়ার প্লাস 1। তো আমরা এখানে কি tan ইনভার্স অফ এক্সটা বসালাম চিত্রে। এখন আমরা কোসেক ইনভার্স অফ এক্স বের করব কিভাবে? আমরা জানি কোসেক থেটা সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তো দেখো অতিভুজ কি আছে চিত্রে, √1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই লম্ব হচ্ছে এক্স মাইনাস tan ইন্টু কট ইনভার্স যেহেতু আছে, আমরা tan ইনভার্স অফ 1 বাই এক্স লিখতে পারি এখান থেকে। এরপরে দেখো কোসেক ইন্টু কোসেক ইনভার্স অফ এক্স সমান এক্স, তো এক্স মানে আমাদের আবার এইটুক আমরা লিখবো √1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস tan ইন্টু tan ইনভার্স অফ এক্স সমান এক্স। তো এখানে এক্স মানে 1 বাই এক্স, তো 2 tan ইনভার্স অফ আমরা এইটুক পেয়ে গেলাম। আমরা এখন এই ভিতরের অংশে কি লসাগু করব। তো লসাগু তো আমাদের এক্স, তো আমরা উপরে পাচ্ছি √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। এখন দেখো 2 tan ইনভার্স অফ এক্স, 2 tan ইনভার্স অফ এক্স, এক্স মানে কিন্তু আমাদের এই পুরোটুকু, এই পুরোটাই হচ্ছে এক্স। তো আমরা কি জানি 2 tan ইনভার্স অফ এক্স এর সূত্র tan ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, tan ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো আমরা এখন একটু ক্যালকুলেশন করি। tan ইনভার্স 2x যা আছে তাই থাকলো, হরে যে 1 মাইনাস এক্স স্কোয়ার, তো হরের একটু কাজ আমাদের করতে হবে। দেখো 1 মাইনাস, এটা যদি আমরা স্কোয়ারের সূত্র ভাঙাই, তো লবে কিন্তু এখানে a মাইনাস বি হোল স্কোয়ার আসছে, আর হরে তো এক্স স্কোয়ার থাকবে। তো a মানে √1 প্লাস এক্স স্কোয়ার, তো a স্কোয়ার মানে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মানে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন আমরা এই যে এটা সূত্র ভাঙে একবারে এই যে এখানে লসাগু করে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এরপরে আমরা এই যে মাইনাস দিয়ে ব্র্যাকেট উঠাই দিয়ে মাইনাস দিয়ে গুণ করে আমরা কী পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যায়, আর মাইনাস 1 আছে প্লাস 2 √1 প্লাস এক্স স্কোয়ার হয়, আর মাইনাস 1 আর এই প্লাস মাইনাস মাইনাস 1 এই মাইনাস 2 হয়। দেখো 2 √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন আমরা উল্টাই দিব, দেখো tan ইনভার্স অফ 2 √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই 2 √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখান থেকে আমরা 2 কমন নেব, তাহলে আমার এই যে উপরের অংশের লবের সমান হয়ে যাবে।
তো দেখো আমরা এখন উল্টে দিয়েছি একবারে, 2√1 + x² - 1 / x ইন্টু এর হরে ছিল x² আমরা x² উপরে লিখলাম, /2 কমন নিলাম, নিয়ে 2√1 + x² - 1। তো এটা কেটে যায় আর x আর x² কেটে যে উপরে xই থাকে। তো আমরা পেয়ে গেলাম tan ইনভার্স অফ x, অর্থাৎ আমাদের প্রমাণ চলে এসছে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত তোমাদের সাথে ক্লাস হলো, এরপরে আমরা বাদবাকি অংশ নিয়ে আলোচনা করব। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।